যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাকডাউন শুরুর পর গ্রেপ্তার আতঙ্কে নিউ ইয়র্কের কর্মব্যস্ত অনেক এলাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। বিশেষ করে নথিপত্রহীন অভিবাসীরা গা ঢাকা দিয়েছে, অনেকেই কাজে যাচ্ছেন না। ফলে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন রেস্টুরেন্ট ও গ্রোসারিতে কাজের লোকের অভাব দেখা দিয়েছে। সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতিদিন বিকাল থেকে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কুইন্স, ব্রুকলিন ও ব্রক্স বরোর বিভিন্ন এলাকায় ভিড় লেগেই থাকত। কিন্তু 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর এসব এলাকায় আড্ডা অনেকাংশেই কমে গেছে। এমনকি এসব এলাকার ফুটপাতে বিভিন্ন দোকানপাট ছিল, তা আর দেখা যাচ্ছে না। নিউ ইয়র্কের স্প্যানিশ অধ্যুষিত জ্যাকসন হাইটস ও রুজভেল্ট এভিনিউ এলাকায় সাইড ওয়াক দিয়ে হাঁটা যেত না। ফুটপাত ছিল অবৈধ ব্যবসায়ীদের দখলে। পুরো এলাকা লোকে লোকারণ্য থাকত। কিন্তু গত 2 দিন ধরে এসব এলাকা এক প্রকার ফাঁকা। এই এলাকার দোকানপাটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ছে না। জ্যাকসন হাইটস থেকে শিব্বির আহমেদ নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় 28 জানুয়ারি মঙ্গলবার ভোর 6টায় জ্যাকসন হাইটসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযানের সময় আইসের সাথে 2 জন এনওয়াইপিডির সদস্য ছিল। শিব্বির আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে। 2022 সালে শিব্বির আহমেদ সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করলেও মাত্র 22 দিন আগে তিনি অ্যাসাইলামের জন্য আবেদন করেছিলেন। তার মামলার সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অ্যাটর্নির মাধ্যমে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে গ্রেপ্তার এড়াতে বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটির নেতারা। তারা বলছেন, নিউ ইয়র্ক সিটিতে কাগজপত্রহীন অনেকেই বেজমেন্টে বসবাস করে থাকেন। বেজমেন্টের রেন্টার বৈধতা না থাকায় অনেকে ভাড়া পরিশোধ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা করেন। বাড়িওয়ালা এ সুযোগে ইমিগ্রেশন তথ্য দিয়ে আপনাকে ঝামেলায় ফেলতে পারে। তাই বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। বৈধদের ক্ষেত্রে পরামর্শ প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন। ইমিগ্রেশন পুলিশ চাইলে সহযোগিতা করুন। বৈধ কাগজপত্র না থাকলে ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন করুন।